সীমান্তে বাড়ছে পুশিন উত্তেজনা। আজও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে 12 জনকে পুশিন করার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বাধায় তা সম্ভব হয়নি। এ নিয়ে আরও জানাতে প্রাকপুর সীমান্ত এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। বিএসএফ এর পুশিন করার যে চেষ্টা করেছিল 12 জনকে, তারা এখন কোথায় অবস্থান করছেন, তাদের কি অবস্থা সেটা একটু বিস্তারিত জানাবেন। ঠিক আমার পেছনে ঠিক দেখছেন যে এটি আসলে যে যে প্রাকপুর যে সীমান্তের যে শূন্য রেখা, এবং এই শূন্য রেখাতে কিন্তু তারা এখন অবস্থান করছেন। এবং ভোর 6টার দিকে কিন্তু ঠিক এই যে ভারতের যে চর মেঘনা যে সীমান্ত যে গেট, এই গেট দিয়ে কিন্তু বিএসএফ তাদেরকে 12 জনকে ঠেলে আসলে বাংলাদেশের যে সীমানায় কিন্তু আসলে পাঠায়। এবং এরপরেই ঠিক তারা স্থানীয় এই পাশেই ঠিক স্থানীয় একটি চায়ের দোকানে আসলে লোকজনের আসলে তাদের গতিবিধ আসলে সন্দেহজনক হওয়াতেই তাদের প্রশ্ন করার পরেই তাদেরকে আসলে পুশিংয়ের যে কথাটি তারা স্বীকার করেন। এরপরে বিজিবিকে আসলে স্থানীয়রা খবর দেয়। তারপরে তাদেরকে আসলে ঠিক যে ভারতের যে সীমানার যে একেবারে যে শূন্য রেখায় ঠিক এইখানে আসলে যে 148 যে 148 যে 3S যে 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 সীমানা ঠিক সেখানে আসলে ঠিক এখানে কিন্তু আসলে যে সীমান্তের যে পিলার, সেই পিলারেই কিন্তু তার পিলারের পাশে ঠিক এই যে আমার পাশে দেখছেন যে এই পাট ক্ষেতের মধ্যে কিন্তু তারা এখন অবস্থান করছেন। এবং বিকেল নাগাদ ঠিক তাদের যে ঠিক বিকেলে আসলে বিজিবি এবং বিএসএফ এর পক্ষ থেকে পতাকা বৈঠকের পরই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে আসলে তারা কোন দেশে আসলে যাবে। ঠিক এরকমটি আসলে রয়েছে। এবং এই যে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকেই কিন্তু যে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে কিন্তু যে 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 উত্তেজনা সেটি কিন্তু আসলে সৃষ্টি হয়। এবং আজকেও দেখছেন বিজিবি কিন্তু এখন ঠিক বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন। এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এড়াতে বিজিবি বারবার কিন্তু মাইকিং করে আসলে বিএসএফকে সতর্ক করছেন যে অবৈধভাবে পুশিং কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়, এমনটি কিন্তু বারবার জানাচ্ছেন। এবং আমরা পরবর্তী সময় আসলে জানাতে পারবো, যেহেতু আসলে বিকেলে পতাকা বৈঠকের পরই আসলে পরবর্তী যে পদক্ষেপ সেটি আসলে নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে আরিফিন। কুষ্টিয়ার প্রাকপুর সীমান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মেজবাউদ্দিন পলাশ।